এতদিন পর জুবিনদার আসল রহস্যটা বেরিয়ে গেল, এবং সেটা কী রহস্য সেটা আপনারা আমাদের সাথে থাকুন, কারণ আমরা পুরোটা আপনাদেরকে স্বচ্ছভাবে জানিয়ে দেব। আমাদের সকলের প্রিয় জুবিনদা সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে সেখানে তিনি মারা যান, এবং সেই উদ্দেশ্যে তার নিজের স্ত্রী এই বিষয়ে কী বলেছিলেন, এই বিষয়ে বলেছিলেন যে আমাদের সকল প্রিয় জুবিনদা ওনার মধ্যে একটা মারাত্মক রোগ ছিল, সেটা হলো মৃগী রোগ, এবং সেই টাইমে স্কুবা ডাইভিংয়ের সময় ওই সময় এই মৃগী রোগটা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের সকলের প্রিয় জুবিনদা আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জুবিনদার স্ত্রী এ বিষয়ে বলেছিলেন যে তিনি সামুদ্রিক যে কোনো জায়গা থেকে ঘুরে আসার পরেও তিনি একা একা যেতেন, সমুদ্র সাইডে গিয়ে একা একা সাঁতার কাটতে পছন্দ করতেন, কিন্তু সিঙ্গাপুরে যাওয়ার পরে যে ভয়ানক দৃশ্যটা হবে এই বিষয়ে তার কোনো মতামত ছিল না। সিঙ্গাপুরে এই কাহিনিটা হওয়ার পরে সাথে সাথে জুবিনদাকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তারপরেও দুঃখের বিষয় যে আমাদের সকলের প্রিয় দাদাকে ডাক্তারবাবুরা বাঁচাতে পারেননি। জুবিনদার স্ত্রীর কাছ থেকে শোনা যায় যে তার আগেও তিনি যখন আসামের একটা হোটেলে ছিলেন, রাতের মধ্যে তিনি যখন বাথরুমে গিয়েছিলেন এবং এই রোগটা ভয়াবহভাবে আক্রান্ত হওয়ার জন্য তিনি মাথা ঘুরে বাথরুমে পড়ে গিয়েছিলেন। আশা করছি আপনারা এই বিষয়ে ভালোভাবে জানেন, কেন জুবিনদার এই মাথা লাগার বিষয়টা নিয়ে উনি নিজের যে পার্সোনাল ফেসবুক চ্যানেলটি আছে সেই চ্যানেলটির মধ্যে উনি ভিডিও আপলোড দিয়েছিলেন। জুবিনদা ওনার জীবনে যত গল্প স্টোরি এবং তারপরেও যত সিনেমা করেছে, তার সাথে সাথে তিনি আবার অনেক রকমের গান গেয়েছে। বাঙালির কাছে তিনি একজন খুব প্রিয় এবং খ্যাত নামক একজন সিঙ্গার ছিলেন, এবং তিনি একটি ভাষা নয় প্রায় 40টি ভাষায় 40,000-এর কাছাকাছি তিনি গান গেয়েছিলেন, এবং ওনার জীবনে এতগুলো গান গাওয়ার জন্য ওনাকে ওয়ার্ল্ড রেকর্ড হিসাবে ওনাকে খ্যাত করা হয়েছে। কিন্তু দুঃখের কথা যে দাদা আজ আমাদের মাঝে নেই, কিন্তু তারপরেও তিনি সর্বদা আমাদের কাছে স্মরণীয় থাকবে আমরা আশা করি এবং প্রত্যেকে তার জন্য প্রার্থনা করি।